সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কর্ণজিৎ রায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সুইচ স্টেটমেন্ট সম্বন্ধে বিস্তারিত জানবো এবং প্র্যাকটিক্যালি করব। তো সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে সুইচ, দেন এক্সপ্রেশন, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, দেন কতগুলো কেস ভ্যালু থাকবে, যে কেস ভ্যালুর সাথে এক্সপ্রেশন মিলে যাবে সেই কেস ভ্যালুর আন্ডারে যে স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্ট প্রিন্ট করবে, দেন কি করবে, ব্রেক করবে। যেমন এখানে কেস ভ্যালু 1 এর সাথে যদি এক্সপ্রেশন মিলে যায় তাহলে কি করবে, 1 ভ্যালু কেস 1 এর সাথে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যদি কেস ভ্যালু 1 এর সাথে এক্সপ্রেশনে মিলে যায় তাহলে কি করবে, কেস ভ্যালু 1 এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেটা প্রিন্ট করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কেস ভ্যালু 1 যদি এক্সপ্রেশনের সাথে কেস ভ্যালু 1 মিলে যায় তাহলে কি হবে, যে কেস ভ্যালু 1 এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেটা প্রিন্ট করবে, দেন ব্রেক করবে। যদি প্রথম কেস ভ্যালুর সাথে এক্সপ্রেশন না মিলে যায় তাহলে পরবর্তী কেস ভ্যালুর সাথে কম্পেয়ার করবে। যদি পরবর্তী কেস ভ্যালুর সাথে কম্পেয়ার করে মিলে যায় তাহলে পরবর্তী কেস ভ্যালুর যে স্টেটমেন্ট থাকবে সেটা প্রিন্ট করবে, দেন কি করে, ব্রেক করবে। আদারওয়াইজ এইভাবে চলতে থাকবে, যে কেস ভ্যালুর সাথে মিলবে সেই কেসগুলো আন্ডারে যে স্টেটমেন্ট থাকবে সেটা প্রিন্ট করবে। যদি না মিলে যায় তাহলে কি করবে, যে ডিফল্ট একটা স্টেটমেন্ট প্রিন্ট করবে, দেন কি করবে, সুইচ স্টেটমেন্টটা শেষ হবে। তো আমরা সরাসরি কোড ব্লকে দেখে আসি, তাহলে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে। তো আমরা কি করব, যে প্রথমে ইউজারের কাছ থেকে ডিজিট একটা ইনপুট নিব। ডিজিট ইনপুট নেওয়ার জন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে ডিজিট, দেন আমরা কি চাইবো, যে ইউজারের কাছ থেকে একটা ইনপুট চাইবো যে ইন্টার ইওর ডিজিট, ইন্টার ইওর ডিআইজিআইটি ডিজিট, দেন আমরা কি করব, সেটাকে ইনপুট দিব। তো আমরা ইনপুট দেওয়ার জন্য ডিজিট লিখলাম, দেন কি করব, যে সুইচ স্টেটমেন্ট, SWITC সুইচ, দেন কি করব, একটা এক্সপ্রেশন হিসেবে কি থাকবে, এখানে ডিজিট থাকবে, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। দেন আমরা এর ভিতরে কি থাকবে, কতগুলো কেস ভ্যালু থাকবে, যে কেস যদি 1 এর সাথে মিলে যায়, 1 এর সাথে মিলে যায় তাহলে কি হবে, যে একটা স্টেটমেন্ট প্রিন্ট করবে, সি আউট কি দেবো, যে এটা 1, দিস ইজ 1 কিংবা 1 দিলাম, যে 1, দেন মিলে গেলে ব্রেক হবে। আর যদি না মিলে যায় তো আমরা এখানে এটা প্রিন্ট কপি করি বারবার দিই তাহলে ভালো হবে। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তো 1 2 3 আমরা 9 পর্যন্ত নেব, 3, দেন 4 5 6, দেন 7 8 9, দেন একটা ডিফল্ট ভাবে থাকবে। তো এখানে 8 9, যদি 9 এর সাথে মিলে যায় তাহলে কি করবে, 9 প্রিন্ট করবে, যে NIN 9, যে 8 EIGHT 8, দেন এটা কি দিব, যে 7 SEVEN 7, দেন এটা কি 6 SX 6, দেন উপরে কি হবে 5, যে FIV 5, দেন FOUR 4, দেন 3 THRW 3, উপরে হচ্ছে 2 TWO 2। দেন যদি এগুলোর সাথে না মিলে তাহলে আমরা কি হবে, ডিফল্ট একটা কেস থাকবে, সেটা কি ডিফল্ট ভাবে সি আউট প্রিন্ট করবে, যে নট এ ডিজিট, নট এ ডিজিট, DIGIT, নট এ ডিজিট। তো আমরা এখন প্রোগ্রামটা রান করি। তো একটা ডিজিট ইনপুট চাইছে, তো আমরা কি চাইছি, যে প্রথমে একটা ডিজিট ইনপুট দেবো, যে 4, হ্যাঁ এটা 4 প্রিন্ট করছে। তো এখানে প্রথমে কি ইউজারের কাছ থেকে একটা ইনপুট চাইবে, ইনপুট দেওয়ার পর যখন ইউজার ইনপুট দিবে তখন কি এক্সপ্রেশনটা এখানে আসবে, ডিজিটটা এক্সপ্রেশন হিসেবে থাকবে। দেন কি করবে, যে যদি কেস ডিজিটটা কেস 1 এর সাথে মিলে যায় তাহলে কি করবে, যে কেস 1 এর আন্ডারে যে এক্সপ্রেশনটা আছে সেটা প্রিন্ট করবে, দেন
ব্রেক করে দিবে, যদি না মিলে পরবর্তী যার সাথে মিলে যাবে তার আন্ডারে যে এক্সপ্রেশনটা আছে সেটা কি করবে, প্রিন্ট করবে, দেন ব্রেক করে দেবে। আর যদি একটার সাথেও না মিললে তাহলে কি করবে, সেটাকে ডিফল্ট ভাবে প্রিন্ট করবে যে নট এ ডিজিট। যদি আমরা এখানে যে একটা ক্যারেক্টার ইনপুট দিই, যদি ক্যারেক্টার দিলাম যে কে, দেন কি হলো যে নট এ ডিজিট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।